আসসালামু আলাইকুম। আসুন না বাংলাদেশে আমরা শিল্প উন্নত দেশ হিসেবে গড়ে তুলি। বাংলাদেশে শিল্প সারা বিশ্বে যখন আমরা পরিচিত লাভ করব, আমরা যেহেতু নতুন একটি বাংলাদেশ পেয়েছি, তাই বাংলাদেশকে সাজানোর জন্য আমাদেরকে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তাগুলোর জন্য আমরা শিল্প দিকে আমরা নিয়ে যেতে পারি। তাই আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এসেছি। আপনাদেরকে যারা শিল্প উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে আমরা পথ প্রদর্শক হিসেবে কাজ করতেছি। আমরা বিভিন্ন সেক্টরে থেকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যেন আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিগুলো গড়ায় তুলতে পারেন। যেমন আমরা ভেটেরিনারি ঔষধ বা ফিড তৈরি প্রোডাকশনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করতেছি এবং ট্রেনিংগুলো আমরা করাচ্ছি যেন আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন। কসমেটিকটা অনেক বড় একটা মার্কেট। কসমেটিকের জন্য আমরা বিভিন্ন ধরনের ফর্মুলেশন এবং ট্রেনিংগুলো দিচ্ছি। তারপর হচ্ছে ফুড ফ্যাক্টরির উপর, ফুড প্রোডাক্টসের উপর তৈরির উপর আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করার বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। তারপরে ক্লিনিং আইটেমের প্রোডাক্ট তৈরির উপর আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তারপর হচ্ছে আমরা অ্যাডিসিভ প্রোডাক্ট তৈরি করার উপর আমরা বিভিন্ন ধরনের ফর্মুলেশন এবং আপনাদের ট্রেনিং দিয়ে থাকতেছি। বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করতে গেলে আমাদের অবশ্যই শিল্প উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে এবং ব্যবসা আমাদেরকে অবশ্যই শিল্পের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে এখন নতুন আমরা একটা সম্ভাবনাময় আমাদের একটা বাংলাদেশ, যেখানে আমরা ব্যবসা হিসাবে শিল্প উদ্যোক্তা আমরা যেন তৈরি করতে পারি, সারা বাংলাদেশ যেন মিল ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, সেই হিসেবে আমাদের তৈরি করতে হবে। আমাদেরকে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছেন যারা কিনা লুকে বিজনেস করতেছেন এবং জানেন কীভাবে ফ্যাক্টরি প্রোডাকশন করতে হয়। হয়তো কিছু জ্ঞান আছে, কিন্তু যে আমাদের একটা সিস্টেমেটিক যে জ্ঞানগুলো দরকার সেইগুলো জ্ঞানগুলো আমরা এখান থেকে আমরা দিচ্ছি। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে বব উদ্যোক্তা অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা বিভিন্ন সাপোর্ট দিচ্ছি। বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন ধরনের আমরা উদ্যোক্তা তৈরি করার আমরা পথ প্রদর্শক হিসেবে বিভিন্ন ধরনের আমরা ট্রেনিং সহ আমরা গাইডলাইন আমরা দিচ্ছি। তাই আমরা চাই যে বাংলাদেশকে কিভাবে আমরা সারা বিশ্বের জন্য আমরা শিল্প উদ্যোক্তা হিসেবে আমরা পরিচিত লাভ করতে পারি, সেই হিসেবে আমাদের এই পথ চলা। বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দীর্ঘদিন থেকে কাজ করতেছে। আমাদের যারা বেকার বা যারা উদ্যোক্তা রয়েছেন, যারা একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন যে কীভাবে আমরা একটা প্ল্যাটফর্মের সঙ্গে থেকে আমরা কাজ করতে পারি, সেই হিসাবে আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আপনাদের পাশে রয়েছেন। তাই আমি মনে করি বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তা প্রোডাক্ট তৈরির উপর আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্সগুলো আমরা করাচ্ছি। আমাদের এখানে টেকনিশিয়ান বা কেমিস্ট এখানে তৈরি হচ্ছে। তাই আপনারা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ট্রেনিংগুলো আপনারা করতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারেন। ব্যবসা শুধু আমি বলি যে শিল্প উদ্যোক্তা হচ্ছে মাদার ব্যবসা। একটা শিল্প উদ্যোক্তা আমাদেরকে শেখায় যে কীভাবে উৎপাদন করা হয়। আর আমরা যেগুলো বিজনেসের জন্য আমরা সবসময় যারা উদ্যোক্তার জন্য ইউনিভার্সিটি বা কলেজ লেভেল সব পূর্ণ করাচ্ছে হচ্ছে বা লেবার টাইপের এইগুলো প্রশিক্ষণ দিচ্ছে। আর হচ্ছে গিয়ে আমাদের লেবারও দরকার আছে, এই শ্রমিক টাইপেরও আমাদের দরকার আছে, আমি বলতেছি না, কিন্তু আমাদের দেশকে ডেভেলপ করতে গেলে অবশ্যই শিল্পের দিকে আমাদের যেতে হবে। চায়না আজকে অনেক বড় ডেভেলপমেন্ট কান্ট্রি, কেন? ওরা টেকনোলজি নিয়ে কাজ করতেছে এবং উদ্যোগ দেখবেন যে ওরা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে সারা বিশ্বের কাছে পরিচিত। তাই আমরাও চাই যে আমরা বাংলাদেশকে আমরা সারা বিশ্বের কাছে যেন আমরা পরিচিত লাভ করতে পারি শিল্প উন্নত হয়ে। তারপর হচ্ছে আমরা অনেক সময় ট্রেডিং কোম্পানিগুলো বা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে হবে, এক্সপোর্ট ইম্পোর্টও জানতে হবে, কিন্তু আমরা যাই করি না কেন ঘুরে ফিরে যখন আমাদের একটা বিজনেসের প্ল্যাটফর্ম বা একটা বিজনেসের মেইন হচ্ছে শিল্প, নিজেকে প্রোডাকশনের দিকে এগিয়ে নিয়ে আসা। তাই আমরা মনে করি যে সব ব্যবসারই মেইন হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং বিজনেস। আমরা যেই বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা যেমন ইম্পোর্ট করতাম, যেমন ইন্ডিয়া, চায়না, অন্য বিভিন্ন রাষ্ট্র, এগুলো আমাদের হচ্ছে কি ইন্ডিয়া, চায়না আমাদের দেশে যে মার্কেট দখল করে আসেন এই সেক্টরগুলো, সেই সেক্টরগুলো যদি আমরা নিজেই ইম্পোর্ট না করে যদি ম্যানুফ্যাকচারিং করি, তাহলে সরকারও আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করবেন। এখন বলতে পারেন যে সরকার তো রেট দেয় আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের, আসলে আপনারা যারা ফ্যাক্টরি করেছেন, কিন্তু ফ্যাক্টরি যে একটা এনভায়রনমেন্ট, কেমিক্যাল একটা ফ্যাক্টরি করতে গেলে, একটা ফ্যাক্টরি প্রোডাকশন করতে গেলে যে এনভায়রনমেন্ট প্রয়োজন, সেইগুলো আপনাদের হয়তো বা অনুপস্থিত থাকে বা আপনাদের ওভাবে স্ট্রাকচার দাঁড় করানো হয় না বিধায়, কিন্তু আপনাদের সরকারি যে লোকগুলো আছে, ম্যাজিস্ট্রেট আছে বা ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই আপনাদের কাছে বিভিন্ন ধরনের এগুলো
যে আপনাদের বন্ধ বন্ধ করে দিচ্ছে বা এগুলো পাচ্ছে না। তাই আমরা শেখাচ্ছি বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কীভাবে একটা ফ্যাক্টরিকে ম্যানেজমেন্ট, ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজমেন্ট করতে হয়, মেশিনের লেআউট করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে কোয়ালিটি কীভাবে করতে হয়, তারপরে কোন মেশিনের কীভাবে কাজ করতে হয়, কোন প্রোডাক্টের কী ধরনের প্যাকেজিং আমাদের দরকার হয়, কীভাবে টেকনিক্যাল ফর্মুলেশন কীভাবে রেডি করতে হয়, কোন প্রোডাক্টের কীভাবে র মেটেরিয়ালসগুলো আমরা দিতে হবে, কোন র মেটেরিয়ালসের কত মাত্রায় আমাদেরকে দিতে হবে, দেওয়ার পরে একটা কোয়ালিটি সম্পন্ন আমাদের যে বিএসটিআই অনুমোদিত বা ওয়ার্ল্ডের যেগুলো রেনোভেবল কোম্পানি প্রতিষ্ঠান আছে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এইগুলো যেন প্রোডাক্ট করতে পারি, সেই গাইডলাইনগুলো আমরা দিচ্ছি। তাহলে কি হবে, এখান থেকে নিলে আপনি পূর্ণাঙ্গ একটা আপনার গাইডলাইন পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে। তাহলে আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিগুলোকে আপনারা সঠিকভাবে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারবেন এবং সারা বিশ্বে থেকে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনাদের এই প্রোডাক্টগুলো কীভাবে কোয়ালিটি সম্পন্ন হয় সেগুলো আপনারা জানতে পারবেন এবং আমরা সেভাবে আমরা গাইডলাইন দিচ্ছি। আমাদের এখানে যেহেতু বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ কথাটা রয়েছে, সেখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট রিসার্চ করতেছি। আর আমরা এখানে আমাদের বিভিন্ন কেমিস্ট রয়েছেন, এখানে বিভিন্ন উচ্চশিক্ষিত লোক রয়েছেন, কীভাবে সম্পূর্ণ গাইডলাইনগুলো আমাদের শিক্ষকরা আপনাদেরকে দিয়ে থাকেন। তাই আমাদের বাংলাদেশে শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চাই যে আমরা পথ প্রদর্শক হিসেবে কাজ করতেছি। আমাদের প্রতিষ্ঠানে আসুন, দেখুন আমাদের যারা বেকার আছেন বা তরুণ রয়েছেন বা উদ্যোক্তা ব্যবসা করতেছেন অলরেডি, তারা আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের পরামর্শ করে আপনারা করতে পারেন। আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দেব, আপনাদের ব্যবসা অবশ্যই উন্নত হবে। দেশের যে আপনাদের যে বিভিন্ন ধরনের সরকারি যে প্রবলেমগুলো রয়েছেন সেগুলো আমরা সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের প্রোডাক্টটা সারা বিশ্বব্যাপী আমরা আপনারা চালাইতে পারবেন, ইভেন আপনারা এক্সপোর্ট করতে পারবেন। সেই রকম আমরা একটা প্ল্যাটফর্ম আপনাদেরকে তৈরি করে দেবো, সাজেশন দেব। তো ভালো থাকবেন। আমরা চাই যে বাংলাদেশে শিল্প উদ্যোক্তা তৈরি হোক, আমাদের পুরো গাইডলাইন থেকে আমাদের বব ইনস্টিটিউট হচ্ছে গিয়ে একটি শিল্প উদ্যোক্তা তৈরির একটা পথ প্রদর্শক হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।